আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ জুড়ে এখন প্রচারণার ব্যস্ততা, সভা সমাবেশ আর ভোটারদের কাছে যাওয়ার হিড়িক। কিন্তু এর মাঝেই সামনে এলো প্রার্থীদের এক চমকপ্রদ আর্থিক চিত্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 1994 জন প্রার্থী। এর মধ্যে 256 জন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, অন্তত 26 জন প্রার্থীর সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি, আর 891 জন প্রার্থী কোটিপতি। সম্পদের দিক থেকে শীর্ষে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তার ও স্ত্রীর সম্মিলিত সম্পদের বাজার মূল্য 607 কোটি টাকা। এর মধ্যে ব্যক্তিগত সম্পদ 507 কোটি এবং স্ত্রীর নামে 100 কোটি টাকা। তবে তার নামে রয়েছে 280 কোটি টাকার ব্যাংক ঋণ। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তার পরিবার সহ মোট সম্পদ 474 কোটি টাকা এবং ব্যাংক ঋণ 345 কোটি টাকা। তৃতীয় স্থানে ময়মনসিংহ 11 আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। মোট সম্পদ 299 কোটি টাকা এবং ব্যাংক ঋণ 15 কোটি টাকা। এরপর তালিকায় রয়েছে কুমিল্লা 8 আসনের জাকারিয়া তাহের 292 কোটি, টাঙ্গাইল 8 আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর 283 কোটি, স্বতন্ত্র প্রার্থী MAH সেলিমের 262 কোটি, চাঁদপুর 2 আসনের মোহাম্মদ জালালউদ্দিন 249 কোটি, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ 204 কোটি, নোয়াখালী 6 আসনের মোহাম্মদ ফজলুল আজিম 190 কোটি, শরীয়তপুর 2 আসনের শফিকুর রহমান কিরণ 185 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এই হলফনামার তথ্য ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় প্রার্থীদের আর্থিক সক্ষমতা এবং তাদের দায় দেনার বাস্তব চিত্র।